উত্তর বারন্তি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম। মৌলভীবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। আসসালামু আলাইকুম। মৌলভীবাজার জেলার মৌলভীবাজারের বিভিন্ন এলাকাভিত্তিক গ্রামভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আমাদের গ্রাম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের উত্তর বারন্তি গ্রামে। এই গ্রামের সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস নিয়ে উত্তর বারন্তি এলাকা মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে একটি আদর্শ গ্রাম। এই গ্রামের ইতিহাস, এই গ্রামের সার্বজনীন এলাকার কীর্তিমান ব্যক্তিত্ব যারা দেশে বিদেশে আছেন তাদের সম্পর্কে জানব এই এলাকার ব্যক্তিবর্গদের কাছ থেকে। এই গ্রাম নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে মৌলভীবাজার টিভির ম্যানেজিং ডিরেক্টর পারভেজ হামিদের প্রতিবেদনে। প্রবাসী অধ্যুষিত উত্তর বারন্তি গ্রামের মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন অনেক কীর্তিমান মানুষ, যাদের অবদানে এই গ্রামের সুনাম এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সেলিব্রিটি শেফ টমি মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইংল্যান্ড শাখার জেনারেল সেক্রেটারি আব্দুল হাফিজ বক্কর ও ইংলিশ প্রিমিয়ার ফুটবলের বয়স ভিত্তিক দলের সাবেক কোচ ও বর্তমান গায়ানা জাতীয় ফুটবল দলের কোচ তাফাজ্জুল ইসলাম তাফ রহমানের জন্ম উত্তর বারন্তি গ্রামে। এছাড়াও অনেক আলেম ওলামা ও গুণীজন এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে আছে এই গ্রামের মানুষের অবদান। প্রায় ৫ থেকে ৬ হাজার লোক উত্তর বারন্তি গ্রামে বসবাস করেন। গ্রামের অধিকাংশ বাসিন্দা মুসলমান, পাশাপাশি হিন্দু ধর্মের অনুসারীরাও এই গ্রামে বসবাস করেন। গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান পেশা কৃষি। এছাড়াও ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরিজীবী সহ এই গ্রামে রয়েছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ। প্রতি বছর উত্তর বারন্তি গ্রাম থেকে অসংখ্য রেমিটেন্স যোদ্ধা উচ্চশিক্ষা ও জীবিকার তাগিদে পাড়ি জমান প্রবাসে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি গ্রামের দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান এবং অবকাঠামো উন্নয়নে প্রবাসীদের রয়েছে বিরাট অবদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স এবং মৌলভীবাজার টিভি চ্যানেল, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নাম হইল কি মোহাম্মদ হুমায়ুন রশিদ, ৩ নং কামালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড। ৩ নং ওয়ার্ড বলতে নালিউরি এবং বারন্তি সম্মিলিত ৩ নম্বর ওয়ার্ড। আমার জন্মস্থান হইল কি উত্তর বারন্তি এলাকায়। তো যেহেতু আপনারা একটি গ্রাম নিয়ে প্রতিবেদন করতেছেন, আমাদের উত্তর বারন্তি গ্রাম আসলে একটা আদর্শ গ্রাম এবং অনেক ঐতিহ্যবাহী গ্রাম হইল কি উত্তর বারন্তি গ্রাম। আমরা ছোটোবেলায় আমাদের প্রবীণ মুরব্বিয়ান যারা আসলা তার কাছ থেকে আমরা যতটুকু শুনছি বা যতটুকু জানতাম পারছি, আমাদের এই গ্রামের অনেক ঐতিহ্য আছে। মূলত আমাদের এই ৩ নম্বর ওয়ার্ডটা বা উত্তর বারন্তি এলাকা হইল কি প্রবাসী অধ্যুষিত এলাকা। বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রবাসীরা আমাদের এই গ্রামের অবকাঠামো উন্নয়নে অনেক ভূমিকা রাখেন। বিগত ২-৩ বছর আগে আমরা বর্তমানে রাস্তাটা ফাঁকা চলের, বিশাল বড় একটা রাস্তা, যা আমরা দীর্ঘদিন ধরে সরকারি কোনো অনুদানে আমরা এটা করা সম্ভব হয়েছে না। কিন্তু আমরা লন্ডন প্রবাসী ওয়েলফেয়ার আমরা একটা সংগঠন আছে, তারার মাধ্যমে আমরা প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা ব্যয় করিয়া প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা ২০ ফুট প্রশস্ত করিয়া আমরা নিয়া ৩.৫ কিলোমিটার রাস্তা মাটি কাটাইয়া অনেক বড় রাস্তা, যা এই মাটি কাটানোর ফলে ফাঁকা হওয়ার কাজ চলের। এই ধরনের বিভিন্ন উন্নয়ন আছে উত্তর বারন্তি এলাকার প্রবাসী মাধ্যমে বা এলাকাবাসীর উদ্যোগে। বিশেষ করে আমরা উত্তর বারন্তি যুব সমাজ একটি আদর্শ যুব সমাজ। বিভিন্ন সময় আমাদের এলাকায় ২টা বড় বড় তাফসির মাহফিল হয়। একটা হয় শাহানে রিসালত সম্মেলন, একটা হয় তাফসিরুল কুরআন মহাসম্মেলন। উত্তর বারন্তি নমৌজা বারন্তি দাখিল মাদ্রাসা মৌলভীবাজার সদর উপজেলার মাঝে ঐতিহ্যবাহী একটা শিক্ষা বিদ্যাপীঠ। এখান থেকে অনেক মেধাবী ছাত্রসকল বারইয়া বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদ্রাসা মসজিদে চাকরিজীবী আছেন, কর্মরত আছেন। তো সব মিলিয়ে আমাদের উত্তর বারন্তি এলাকার আসলে অনেক গৌরবময়। আর আমরাও আসলে গর্ববোধ করি এই এলাকার সন্তান হিসাবে এই এলাকায় জন্মগ্রহণ করেছি। আর বিশেষ করে আমাদের এই যে সুশৃঙ্খল জনসমাজ, আমাদের প্রায় ৫ থেকে ৬ হাজার ছোটো বড় মিলিয়া জনসংখ্যা আছে আমাদের উত্তর বারন্তি এলাকায়। অত্যন্ত সুশৃঙ্খলভাবেই আমাদের বসবাস। দাঙ্গা হাঙ্গামা অন্যান্য এলাকার তুলনামূলক আমাদের এখানে
খুবই কম। মামলা টামলা এইসব আমাদের এলাকায় নাই বললেই চলে। অত্যন্ত আদর্শ একটা গ্রাম। তো যারাই এই প্রতিবেদন দেওয়া আপনার কাছে আমরাও দোয়া প্রার্থী, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও আমরা এই আদর্শ সম্বন্ধে অনুভূতি দিতাম পারি, আর তারাও এটা বুঝতে পারে যে এই গ্রামের ঐতিহ্যটা যাতে ভবিষ্যতেও বজায় থাকে। আপনারা সবাই দোয়া করবা, আমরা সকলের লাগি দোয়া করবা। আর আমি আবারও এই প্রতিবেদন করার লাগি মৌলভীবাজার টিভির ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া গোপাট মিশেছে লেখা বিলে। কৃষিকাজ, গবাদি পশুর খাবার সংগ্রহ ও বিলের যাতায়াতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে নৌকা। এসব নৌকা লগি বৈঠা দিয়ে চালাতে হয়। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী লেখাবিলের বেশ কিছু অংশ রয়েছে এই গ্রামে। লেখাবিলকে ঘিরে রয়েছে অনেক বছরের ইতিহাস। এই লেখাবিলের জীববৈচিত্র্য ও এখানকার মানুষের জীবন যেন একই সুতোয় গাঁথা। এখানকার কয়েক প্রজন্মের মানুষ কৃষিকাজ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে সহজ সরল জীবনবোধে। লেখাবিলের প্রকৃতি এবং সম্পদ এখানকার মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ। একসময় লেখাবিলে কুড়া, ডাহুক, বক, সরালি, বালিহাঁস সহ বিভিন্ন দেশীয় পাখি ও বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল ছিল। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভাণ্ডার হলেও বিভিন্ন কারণে আজ হুমকির সম্মুখীন লেখাবিলের জীববৈচিত্র্য। লেখাবিলের পরিবেশ রক্ষা করা গেলে নৈসর্গিক সৌন্দর্যের এই গ্রামটি হয়ে উঠতে পারে মৌলভীবাজার জেলার নতুন পর্যটন এলাকা। আমাদের গ্রাম অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা কথা বলবো উত্তর বারন্তী এলাকার জনাব আউয়াল মিয়া সাহেবের সাথে। উনি উত্তর বারন্তী এলাকা সম্পর্কে আমাদের মৌলভীবাজার টিভিকে আমাদের গ্রাম প্রতিবেদনে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আপনি আপনার যে এই এলাকা বা উত্তর বারন্তী ঐতিহ্য ইতিহাস সম্পর্কে আমাদেরকে বলবেন। আমাদের উত্তর বারান্তীর ঐতিহ্য হলো এই গ্রামটা অনেক পুরনো। এইখানে আমাদের আছে, এইটা হইলো মেইন বারান্তি, যেটা উত্তর বারান্তি আমরা বলি। মাইজ বারান্তি আছে, দক্ষিণ বারান্তি আছে, পশ্চিম বারান্তি আছে। আমাদের মৌজার এক এরিয়া হলো গিয়া বাউরবাগ, আর একটা হইলো বাদগাঁও, পূর্বে হলো কামালপুর, আর পশ্চিমে হইলো সাধুহাটি নড়িয়া। আমাদের মৌজার 4টা সিট আছে জায়গার। এইটা হইলো গিয়া আমাদের বারান্তি। আর মেইন বারান্তি যেটা আমাদের উত্তর বারান্তি। আমাদের এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং আমাদের অনেক সরকারি চাকরিজীবী আছে, কোর্টে কাছারিতে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আলহামদুলিল্লাহ আমরা সমৃদ্ধশালী। আর আমাদের যে প্রবাসী যারা আছে তারা মানে ওই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে, আত্মীয় স্বজনদের প্রচুর সাহায্য করে। যত যে একটা করোনা গেছে আমাদের এলাকার মানুষে করোনা কী জিনিস বা অভাব অনটন কী জিনিস এইটা উপলব্ধি করে নাই। কারণ হইল আমাদের সহমর্মিতা অনেক ভালো। আর আমরা যেখানে বসে আছি এইখানে হইলো বারান্তীর আদি এলাকা। ওইটাকে আমরা বলি স্থায়ীপতি, মানে ওইখান থেকে বারান্তীর শুরু। যখন ওইখান ছড়াঞ্চল ছিল, যখন গ্রাম ছিল না, এটা তো আমরা সাগর থেকে উৎপত্তি হইতি, তখন ওইখানে সর্বপ্রথম স্থায়ীপতি ওইখান থেকে শুরু হয়েছিল 5-6 বাড়িতে। এই বারন্তী গ্রাম থেকে আমরা জানি যে উত্তর বারন্তী, দক্ষিণ বারন্তী, মাইজ বারন্তী হলো এই গ্রামের নামের উৎপত্তি সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। এটা তো অনেক আগের গ্রাম, যদিও আমাদের মাই মুরব্বিয়ানের কাছ থেকে আমরা শুনছি কিছু ধারণা আছে। যেমন বাড়তে বাড়তে বারন্তী, এটা হলো সিলেটের আঞ্চলিক একটা ভাষা আর কি, যে বাড়তে বাড়তে এটা ওই বারন্তী হয়ে গেছে। এটা অনেক পুরনো গ্রাম, ওই বাড়তে বাড়তে বারন্তী হয়ে গেছে। মৌলভীবাজার থানার মধ্যে হইলো সবচেয়ে বড় গ্রাম হইলো বারন্তী। তো এইটার নামের উৎপত্তি আমার যতটুকু ধারণা আমি শুনছি মুরব্বিয়ানদের কাছ থেকে, বাড়তে বাড়তে বারন্তী। কারণ আমাদের ওইখানে আছে শাহ মোস্তফা ঈদগার পরে মৌলভীবাজার থানার মধ্যে যে বড় ঈদগাহ, এটা হইলো আমাদের 5 মৌজা। আমাদের ওইখানে আছে, আমরা এক গ্রামের মধ্যে বুটের সেন্টার আছে 4টা, কিন্তু আমরা এক ঈদগাহ এখনো নামাজ পড়ি। কৌমি, সুন্নি, জামাতি, খেলাফতি সব মিলিয়ে আমরা এখনো এক জায়গায় নামাজ পড়ি। এটা হলো আমাদের আদর্শ, আমাদের সৌন্দর্য। মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের আত্মীয়তার মধ্যে এই ধরনের কোনো ফাটল হয় না, সম্পর্কের মধ্যে ফাটল হয় না সচরাচর। ধন্যবাদ। ধন্যবাদ। প্রকৃতির আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সবকিছুর সাথে গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক।
ঋতু বদলের সাথে সাথে বদলায় গ্রামের রং, রূপ, লাবণ্য। আম, জাম, কাঁঠাল, লিচু, নারিকেল, সুপারি, তালসহ অসংখ্য প্রজাতির গাছ আর লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা গ্রামের মোহনীয়তাকে পরিপূর্ণতা দিয়েছে। অগ্রহায়ণ মাসে মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহের। নবান্ন উৎসবের সাথে পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করেন গ্রামীণ নারীরা। গ্রামের মানুষ যথেষ্ট আন্তরিক এবং অতিথিপরায়ণ। ঈদ, উৎসব ও ছুটিতে গ্রামের বাহিরে থাকা চাকুরিজীবী ও অনেক প্রবাসী শেকড়ের টানে ফিরে আসেন বারে বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রাম উত্তর বারান্তি, মৌলভীবাজার সদর উপজেলা, 3 নং কামালপুর ইউনিয়নে অবস্থিত। আমাদের গ্রাম সম্বন্ধে আসলে উত্তর বারান্তি এটা ঐতিহ্যবাহী গ্রাম। ওই গ্রামের মধ্যে আমরা বর্তমানে 99% মানুষ আমরা মুসলমান বসবাস করি এবং আমাদের এলাকার মধ্যে অনেক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং এলাকার মানুষ অত্যন্ত ধর্মপ্রিয় মানুষ, ধর্মপ্রাণ মানুষ এবং একজন অন্যজনের সাথে সম্পৃক্ত অবস্থায় আমরা চলাফেরা করি এবং ওই গ্রামের অনেক মানুষ আছেন বিদেশে, অর্থাৎ লন্ডন, আমেরিকা, মিডল ইস্ট, বিভিন্ন দেশের, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আছেন। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন এবং আমাদের গ্রামের মধ্যে একটা জিনিস বলতে হয়, আমাদের গ্রামের মধ্যে সুন্দর সুন্দর বাড়ি করছেন আমাদের প্রবাসী ভাইয়েরা, মনোরম পরিবেশের। একটা জিনিস নিয়ে কি খুবই গর্বিত। আমাদের প্রবাসী যারা আছেন তারা দেশের প্রতি অনেক খেয়াল আছে, অনেক সময় আমাদের খোঁজখবর নেন। যদিও তারা বাইরে থাকেন তবে তাদের প্রাণ এবং মন আমাদের গ্রামের মধ্যেই। যেহেতু আমাদের গ্রাম, ওই প্রোগ্রামটা আসলে খুব ভালো লাগতেছে। এখন সোনালি মৌসুম, ধানের মৌসুম, অগ্রহায়ণ মাস এবং আগেকার আমলে আমরা দেখতাম ছোটোবেলা নৌকা দিয়ে আমরা এই হাওড় এলাকা থেকে আমরা ধান সংগ্রহ করতাম। এখন নৌকাও চলতেছে এবং আমাদের রাস্তা দিয়া যে ট্রাক দিয়ে আমরা পিকআপ দিয়া যার যে বাড়ি করে ধান সংগ্রহ করে থাকি। খুব সুন্দর পরিবেশ আমাদের এলাকার মধ্যে, শান্তিপ্রিয় এলাকা এবং আদর্শ গ্রাম বলতে উত্তর বারান্তীকে বোঝায়। সবাই এখানে ভাই ভাই হিসেবে আমরা চলাফেরা করি এবং আমরা চাই অদূর ভবিষ্যতে আমাদের এই বন্ধনটা থাকতো। আমাদের দেশে বিদেশে যারা আছি আমরা সবাই যেন একে অন্যের সাথে আমরা খোঁজখবর নিয়ে চলাফেরা করতে পারি। এবং ধন্যবাদ আমাদের গ্রামের যে অনুষ্ঠান, ওই যারা আয়োজন করেছে মৌলভীবাজার টিভিকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে যে যেখানে আছেন সুস্থ থাকেন। এই মুহূর্তে আমি বিদায় নিলাম। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর বারান্তি গ্রামে মোট 7টি জামে মসজিদ ও 2টি মক্তব রয়েছে। সেগুলো হলো উত্তর বারান্তি জামে মসজিদ, নবাবিয়া জামে মসজিদ, উত্তর বারান্তি ফুরকানিয়া জামে মসজিদ, উত্তর বারান্তি দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ, তালুকদার বাড়ি আল মদিনা জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, মদিনা জামে মসজিদ, দারুল কুরআন মক্তব ও উত্তর বারান্তি নন্দীপুর ইসলামিয়া আদর্শ মক্তব। পবিত্র রমজান মাসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ও আল খলিল কুরআন শিক্ষা বোর্ডের উত্তর বারান্তি আঞ্চলিক শাখায় মহাগ্রন্থ আল কুরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাত প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে। উত্তর বারান্তি গ্রামে বাচ্চা পীর রুহুল আমিন সাহেবের মাজার ও জিন্দা পীর আউলিয়া শাহ আব্দুস সাত্তার পীর সাহেবের মোকাম রয়েছে। আমরা ছোট থাকতে চাই না উড়ি দিতে বাক্কা বহুত বছর আগে। তার নাম সত্তার পীর মজুম সত্তার পীর। তাই বহুত আগে আউরি দিতেন, তাই না আইসেন না বহুত বছর ধরে দেখা। কিন্তু আসন আছে টান মেলা টেলা হইতো আগে, সব কিছু হইতো। এখন হয় তোরা হয় মেলা। উত্তর বারান্তি গ্রামে রয়েছে বারান্তি পোস্ট অফিস। বেশ কয়েক বছর আগে গ্রামের দোকানপাটকে কেন্দ্র করে সপ্তাহে 2 দিন 2টি বাজার বসলেও বর্তমানে এখানে কোনো বাজার বসে না।
তবে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট ও চা স্টল। চা স্টলে টিভিতে খেলাধুলা ও সংবাদ দেখার পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়ে চলে অনেক বিশ্লেষণ। গ্রামে 2টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা ও উত্তর বাড়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও উত্তর বাড়ন্তী দক্ষিণপাড়া আব্দুল মান্নান হাফিজিয়া মাদ্রাসা, হোলি ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল ও উত্তর বাড়ন্তী মজলিসে খাওয়াতিনে হেফাজতে ইসলাম এতিমখানা মাদ্রাসা রয়েছে। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা 1968 সাল থেকে এই এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরা। নওমৌজা বাড়ন্তী মাদ্রাসা নিয়ে বিস্তারিত থাকছে আমার বিদ্যাপীঠ অনুষ্ঠানে। উত্তর বাড়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার প্রাচীন একটি বিদ্যালয়। 1935 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। দিনের গুরুত্বপূর্ণ সময় এই স্কুলের শিক্ষার্থীদের কাটে ক্লাসে, টিফিনের আড্ডায়, স্কুলের মাঠে খেলাধুলায় মত্ত শিশুরা। খুদে এই শিক্ষার্থীরা হয়তো জানে না জীবনের সেরা সময়টুকু পার করছে তারা। ছোট হলেও তারা অনেক সাহসী। মাইক্রোফোনে আত্মবিশ্বাসের সাথে শুদ্ধ বাংলায় কথা বলছে 5ম শ্রেণীর ছাত্রী ইভা জাহান শিউলি। আমাদের গ্রাম অনেক সুন্দর, আমাদের গ্রামের মানুষ খুব ভালো। তারা আমরা বিপদে পড়লে আমাদের সাহায্য করে। আমরা তাদের কথা শুনি এবং তাদেরও সাহায্য করি। তারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তাদের সাথেও আমরা অনেক ভালো ব্যবহার করি। মৌলভীবাজার টিভির টিমের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে অনেক আনন্দিত স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই হাসিটি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানালাম মৌলভীবাজার টিভি চ্যানেলে যে আজকে এই সুযোগ করে দেওয়ার লাগি। আমি কথা কইলাম আমার গ্রাম সম্পর্কে। আমার গ্রাম আমার অহংকার। আমি উত্তর বাড়ন্তী গ্রামের সন্তান। আমি এই গ্রামে জন্মগ্রহণ করেছি বলে আমি ধন্য। আমার গ্রামের অনেক ঐতিহাসিক অনেক জিনিস আছে, অনেক জিনিস আমার অতীতে যারা বলে গেছেন, আমিও যতটুকু জানি তা বলবো। প্রথমত ধন্যবাদ জানাই আমার এলাকার প্রবাসী ভাইদেরকে যে আমাদের এলাকায় এই পর্যন্ত যত কাজ হয়েছে এই কাজগুলো আসলে অনেক বড় বড় কাজ। আমি প্রথম কাজটা না বললে না হয়, সেটা হলো আমার প্রবাসীর উদ্যোগে আমাদের প্রায় 3 কিলো একটা রাস্তা আমরা নির্মাণ করি। সেই রাস্তা নির্মাণ হওয়ার পরে আমাদের রাস্তা এখন পাকাকরণ অলরেডি চলতেছে, কাজ রানিং। সেটাও আমাদের প্রবাসী ভাইদের উদ্যোগে হয়েছে এবং আমরা এলাকাবাসী এবং আমাদের মায় মুরব্বিয়ান যুবক ভাইয়েরা সবার ঐক্যবদ্ধে আমরা এই কাজ এগিয়ে নিয়েছি এবং আসলে এই কাজটা আমরা একটা চকুর বড় ধরনের একটা কাজ। আমরা এই কাজটা করতে পেরে আমাদের এলাকার সব প্রবাসীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এলাকা আসলে 3 নং কামালপুর ইউনিয়নের সর্ববৃহৎ উত্তর বাড়ন্তী গ্রাম। আমাদের উত্তর বাড়ন্তী গ্রামের একটা সংগঠন আছে, সেটা বাড়ন্তী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের জানা দরকার। এই সংগঠনের উদ্যোগে আমাদের এলাকায় অনেক কাজ হয়েছে, যেটা প্রথমত হইল গিয়ে যারা অসুস্থ হয় তাদেরকে আমরা সহযোগিতা করি, অনেক বিয়েতে আমরা সহযোগিতা করি। আমাদের ওয়েলফেয়ার অনেক বাড়িতে টিউবকল দিয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করেছে, অনেক অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। আসলে এই গ্রামের সবাই প্রবাসে থাকায় এগুলা হয়েছে। আমি নিজেও একটা সংগঠনের সাথে জড়িত আছি। আমার সংগঠনের নাম 3 নং কামালপুর ইউনিয়নের ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার। সেটা আমরা অনেক কাজ করি, আমাদের প্রবাসী ভাইয়েরাই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আমার ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকেও এই প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রামের যারা প্রবাসে আছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। গ্রাম্য চিকিৎসকের সেবায় জ্বর, সর্দি, কাশি সারলেও অন্য অসুখের চিকিৎসা নিতে গ্রামবাসীকে যেতে হয় মৌলভীবাজার শহরের হাসপাতাল ও ক্লিনিকে। দিন দিন শহরে রোগীর চাপ বাড়ায় পোহাতে হয় অনেক ভোগান্তি। ভবিষ্যতের কথা চিন্তা করে গ্রামে একটি হাসপাতাল নির্মাণ করা জরুরি।
গ্রামে খেলাধুলার জন্য নেই নির্দিষ্ট কোনো খেলার মাঠ। আমন ধান কাটার পর পাড়ায় পাড়ায় ধানের জমিতে শীতকালে খেলার জন্য বানানো হয় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ। অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকলেও মাঠের অভাবে তারা ঝরে যায়। বর্তমানে তাফ রহমানের উদ্যোগে গ্রামে একটি ফুটবল একাডেমি তৈরি হচ্ছে।